ঠাকুর মা ও স্বামীজির চরণে শত সহস্র কোটি প্রণাম নিবেদন করি। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শতরূপে সারদা বই থেকে শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে অংশটি পড়ে শুনব। শ্রী শ্রী মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ মহারাজ সর্বাগ্রে সেবাধিকার লাভ করেছিলেন। আমরাও তাই সর্বপ্রথমে তাঁরই চরিতালোকে মাতৃমূর্তি অনুধ্যানের প্রয়াসী হচ্ছি। সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি, মা তখন বাস্তবিকই বিন্দুবাসিনী, সেই অল্পায়তন নহবতে অবস্থান করছেন। লাটু মহারাজ ঠিক এই কালেই মাতৃ সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সেই নিয়োগকর্তা। ইংরেজি 1881 খ্রিস্টাব্দ তখনও শেষ হয়নি। শ্রীরামকৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে। লাটু নিশ্চল নিস্পন্দ। ধ্যানমগ্ন লাটুকে ডেকে ঠাকুর বলে ওঠেন, ওরে লেঠো, তুই এখানে বসে আছিস আর নহবতে উনি রুটি বেলার জন্য লোক খুঁজছেন। সহসা এই কথা কানে যেতেই লাটুর ধ্যান ভেঙে যায়, ভারী অপ্রতিভ হয়ে পড়েন। যাই হোক, উঠে দাঁড়িয়ে তক্ষুনি ঠাকুরের অনুগমন করেন। তিনিও দ্রুত পদে লাটুকে সঙ্গে নিয়ে সটান নহবতে গিয়ে উপস্থিত হন। শ্রী শ্রী মাকে সাল্লাদে সম্বোধন করে শ্রীরামকৃষ্ণ তখন বলেছিলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। লাটুও সেই দিনের সেই ক্ষণ থেকেই জননীর সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন। উত্তর জীবনে এই স্মৃতি তাঁকে কীরকম উদ্দীপনা দিত তা তাঁর নানা উক্তি থেকেই বোঝা যেত। যেমন কাশীতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ভরে তিনি বলেছিলেন, দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন, সামান্য এইটুকু ঘরে তিনি কতদিন রইলেন, কেউ জানতেও পারত না। তিনি কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টেরও পেত না। মার মতো বৈরাগ্য হামনি তো দেখিনি। আর তাঁর দয়ার কি তুলনা আছে? আমার ভাগ্য যে উনি শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে। আমি আর তার কি সেবা করেছি? তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন। আমাদের কাছ হতে তিনি তো কুছ পাবার আশা করেন না, বাকি তাঁর দয়ায় হামনে তাকে পেয়েছি। বাস্তবিক পক্ষে সেই দক্ষিণেশ্বরের সময় থেকেই শ্রী শ্রী মা ও লাটুর মধ্যে একটা অপার্থিব সম্বন্ধ, জননী ও শিশুর অলৌকিক স্নেহ সম্পর্ক প্রতিষ্ঠা লাভ করেছিল। ভাবলে অবাক লাগে, জগৎ ব্রহ্মাণ্ডের কেউই যখন কিছুই জানেন না, একটি নিরক্ষর বালক কিন্তু তখন থেকেই মাতৃমহিমাতে বিভোর। লাটু শ্রী শ্রী মাকে সেবা করতেন, নিছক একটি আদিষ্ট কর্মরূপেই নয়, পরন্তু তিনি মাকে দেখতেন নিজ গর্ভধারিণী এবং ততোধিক রূপে, সাক্ষাৎ জগন্মাতা ভাবে। তাই অবোধ সন্তান মায়ের কাছে যেমন তার মানে অভিমানে, দুঃখে দৈনে, আবার সুখে সম্পদে, সুদিনে সুসময়ে বিভিন্ন অবস্থাতেই সমুপস্থিত হয়ে প্রাণ জুড়ায়। আমরা লাটুকেও দেখি তাঁর বিচিত্র জীবনের নানা পরিস্থিতির মধ্যে শ্রী মায়ের চরণ প্রান্তে এসেছেন সান্ত্বনা, সহানুভূতি, আনন্দ তৃপ্তির জন্য। দক্ষিণেশ্বরেই শুধু নয়, শ্যামপুকুরে, কাশীপুরে এবং তারপরেও আমরা লাটুকে বারবার দেখতে পাই জননীর স্পর্শচর ছায়ার মতো। তীর্থ পর্যটনেও লাটু শ্রী শ্রী মায়ের একান্ত সেবক। সেবকাগ্রণী লাটুকে তার উপাস্যা জননীর সন্নিধানে অপরূপ মাধুর্যমণ্ডিত দেখাত।
এবং অমন অদ্ভুত চরিত্র সন্তানের সেবার পটভূমিতে মাতৃ আলেখ্যখানিও আশ্চর্য দীপ্তিময় হয়ে উঠত। উত্তর জীবনে লাটু মহারাজ কত কথাই না বলতেন, সব কথার ফাঁকে ফাঁকে কিন্তু তার অনুপম মাতৃ অনুধ্যানও লক্ষণীয়। তাঁর সরল সহজ ছোট ছোট মন্তব্যগুলির মধ্যে অন্তরের অগাধ মাতৃভক্তি ফুটে ওঠে। উদাহরণস্বরূপ স্মরণ করা যায়, লাটু মহারাজ একদিন কাশীপুরের নানা ঘটনা ও স্মৃতিচিত্র খুব আবেগের সঙ্গে বলে চলেছেন। অকস্মাৎ একটু থেমে তাঁর সেই অপূর্ব হিন্দি বাংলা মিশ্রিত ভাষায় গদগদ কণ্ঠে মন্তব্য করলেন, মায়ের মতো এমন বুদ্ধিমান মাইয়া লোক হামনে দেখলুম না। তাঁর শ্রী ঠাকুরের সেবা করতে করতে আমাদের মধ্যে কেউ হতাশ হয়ে পড়লে তিনি শ্রী মা তা তিনি বুঝতে পারতেন। যোগিন ভাইকে দিয়ে বলে পাঠাতেন, ওকে হতাশ হতে মানা করো, তাঁর শরীর তো আজকাল একটু ভালো রয়েছে, এখন তো ঘায়ের মুখ বাহিরের দিকে হয়েছে। এমনি করে মা আমাদের খুব সাহস দিতেন। শ্রীরামকৃষ্ণের মর্ততনু ত্যাগের কথা বলতে গিয়ে লাটু মহারাজ বলতেন, মা থাকতে না পেরে ঠাকুরের ঘরে গেলেন এবং মা কালী গো বলে খুব কাঁদতে লাগলেন। মাকে কাঁদতে দেখে বাবুরাম আর যোগিন ভাই সেখানে গেল, আর গোলাপ মাকে ধরে ঘরে নিয়ে গেল। মা একবার কেঁদে সেই যে চুপ করলেন, তার গলার আওয়াজ আর শোনা গেল না। মায়া মানুষের এমন ধৈর্য আমরা জীবনে দেখিনি। উল্লিখিত স্মৃতিচারণার অবসরে একটি ঘটনা এখানে স্মরণযোগ্য যে শ্রীরামকৃষ্ণের মায়াতনুখানি অগ্নিতে আহুতিদানের জন্য পুষ্প চন্দনাদিতে চর্চিত করে কাশীপুর মহা শ্মশানে নিয়ে যাওয়া হলে শূন্য উদ্যান ভবনে তখন শ্রী শ্রী মায়ের কাছে তার একমাত্র সন্তান এই লাটুই রয়ে গিয়েছে। শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর শ্রীমাতার বিরহ বেদনাতে অত্যন্ত কাতর হয়ে পড়েন। তখন ভক্তপ্রবর বলরাম ওই দুঃসহ অবস্থা থেকে মাকে কথঞ্চিত সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে কিছু কালের জন্য তাকে তীর্থাদি পর্যটনে পাঠাতে মনস্থ করেন। এই তীর্থযাত্রাতেও লাটু শ্রী মায়ের সঙ্গী সেবক হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন। লাটু মহারাজ পরবর্তীকালে এই কথা স্মরণ করে বলতেন, শুনলাম মাকেও দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন, সঙ্গে যোগিন ভাই আর কালী ভাইও যাবে। মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছাও হলো। মা তা বুঝে নিলেন, তিনি আমাকেও সঙ্গে নিলেন। মাস্টারমশাই তার পরিবারের কেউ মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে মা আমাদের সব বেঁধে রেখেছেন। বৃন্দাবনেও লাটু মহারাজের আপন স্বভাবসিদ্ধ স্বতন্ত্র উদাসীন এবং তপময় জীবন যাপন রীতি সেই দক্ষিণেশ্বরের মতোই সমান প্রবাহমান ছিল। যোগিন মহারাজ উত্তরকালে ওই বৃন্দাবন স্মৃতি প্রসঙ্গে একবার বলেছিলেন, একবার লাটু মহারাজ কাউকে কিছু না বলে কোথায় যে ডুব মারলে আমরা তার পাত্তাও পেলুম না। শ্রী শ্রী মা তার জন্য বড় ভাবিত হলেন। 3 দিন পরে তিনি নিজে এসে হাজির হলো, চুল উস্কো খুস্কো, চোখ মুখ লাল, যেন বিকারের রোগী। সবাই মিলে জিজ্ঞাসা করলুম, কোথায় ছিলি? কোনো উত্তর দিলে না, শুধু হাসতে লাগলো। শেষে মা যখন জিজ্ঞাসা করলেন, তখন তিনি বললেন যে নদীর ধারে ছিল। তারপর ঠিক ছেলে মানুষের মতো বললে, বড় খিদে পেয়েছে মা, কিছু খাবার দিন। মা তাড়াতাড়ি খাবার নিয়ে এলেন। খেয়ে দিয়ে কাউকে কিছু না বলে আবার চলে গেল। এসব দেখে মা বলতেন, লাটুর সবই অদ্ভুত। লাটুর সবই অদ্ভুত। শ্রী শ্রী মায়ের
সেদিনের এই আশীর্বচনই যেন কিছুকাল বাদে লাটুকে পরিণত করে অদ্ভুতানন্দে। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি। প্রণাম।